আপনাদের কাছে পাঠিয়েছেন। একটি বড় সৃষ্টি একার দ্বারা সম্ভব নয়। যদি আপনারা সকলে মিলে একতাবদ্ধ হন, 31 দফার মর্মার্থ খুঁজে তা বাস্তব জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেন, তাহলেই সামনে এই দেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। প্রিয় এলাকাবাসী, বুখারী শরীফের প্রথম হাদিস, যেটার বাংলা অর্থ নিশ্চয় তোমার চিন্তাধারা তোমার কর্মের উপর নির্ভরশীল। কথাটা সত্যি? আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শত শত ছাত্র জনতার আত্মহুতির মাধ্যমে যে নতুন স্বাধীনতা পেয়েছি, যার মাধ্যমে আজকে এখানে আমরা কথা বলতে পেরেছি, সেই আদর্শটিকে ভুলে যাচ্ছি না? সেটা কি আমাদের মনে আছে? 5ই আগস্টের ভিতরে আমাদের ধারণা ছিল এই বাংলাদেশকে একটি সর্বোচ্চ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিচিত করব। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা চালু করব। কিন্তু 5ই আগস্টের পরে আস্তে আস্তে 1971 থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের ভাগ্য নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের চেহারাগুলোকে ফুটে আসে নাই? তাদের কথা কর্মে কোনো মিল আছে? তাহলে